শেষ রাত্রে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ার আগে খালি একবার বলবেন, আগে আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, তারপরে বলবেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করো। এরপরে আপনি আপনার দোয়া করবেন। যত দোয়া আছে, আধা ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, দোয়া করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। চোখ দিয়ে পানি না বের হওয়া পর্যন্ত চেষ্টা করতেই থাকবেন। পারবেন না? মানে আল্লাহর কাছে কবুল করাই নিবই এরকম একটা। আর এই যে সবচেয়ে বড় ওসিলা, একদিন বলে দিয়েছিলাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় ওসিলা দিয়ে দোয়া করবেন। অনেক ওসিলা আছে, যেমন আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমি যে এতক্ষণ এই যে আমি 8-10 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে এটা দান করো। আল্লাহ আমি এই যে কোরআন তেলাওয়াত করেছি, খতম করলাম, এই ওসিলা আল্লাহ তুমি আমাকে এটা দান করো। আল্লাহ আমি গতকালকে এই যে 1000 টাকা সদকা করেছি, এই ওসিলা আল্লাহ পাক তুমি আমার বিপদ দূর করে দাও। এটা ভালো কাজ হচ্ছে ওসিলা। আর সবচেয়ে বড় ওসিলা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার তাওহীদের ওসিলায় তোমার কাছে আমি এইটা চাচ্ছি, ওইটা চাচ্ছি। দেখবেন ইনশাআল্লাহ আপনার রিজিক যদি হালাল হয়, ওই রিজিকে যদি সুদ না থাকে, আর ঘুষ না থাকে, আর দুর্নীতি না থাকে, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর এরকম দোয়া কবুলের অনবদ্য মুহূর্তেও দোয়া কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে।